আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে পবিত্র শবে বরাত। আজকের রাতে আপনি যদি এই 5টি ইস্তেগফার পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের রাতটিকে বলা হয় ভাগ্য রজনীর রাত, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও হিংসুক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে নির্ধারণ করেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে রাতে আমরা যদি এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের রাতে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দার প্রতি কি পরিমাণ খুশি হন তা আপনারা কল্পনাও করতে পারবেন না, এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। আর আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, 5টি ইস্তেগফারের মধ্য থেকে আপনাদেরকে আমি এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 2টি ইস্তেগফার পাঠ করিলে
আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করাকে অভ্যাস পরিণত করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা এক বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেছিলেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, যখন আমি মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পান। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। কারণ আমি সারাটি জীবন শুধু গুনাহের মধ্যেই কাটিয়েছি, জীবনে কোনো ভালো কাজ করিনি, তাই আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। তারপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন তখন তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? উত্তরে সে ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে ইখলাসের সহিত তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আমাদেরকে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আজকের রাতটি একটি পবিত্র রাত এবং মহান উত্তম রাত, তাই আমরা যদি আজকের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, অথচ তিনি তাদেরকে আযাব দিয়ে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল আয়াত নং 33। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে ইখলাসের সহিত তাওবা ইস্তেগফার করি,
তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করে তারপর আবার তাওবা করে, এরপর পুনরায় আবার গুনাহ করে ফেলে, তারপর আবার তাওবা করে, অতঃপর সে আবার গুনাহের কাজে মশগুল হয়ে যায় এবং আবার তাওবা করতে থাকে। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এরূপ করতে থাকা ব্যক্তির কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তিগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তিগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদের উচিত সর্বদা তাওবা ইস্তিগফার পাঠ করতে থাকা। গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা তাদের এই তাকওয়া, তাদের এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তিগফার করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4244। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাওবার এ দরজা খোলা রাখা হবে, কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আজকের রাতটি একটি সম্মানিত রাত এবং পবিত্র রাত, তাই অবশ্যই আমরা সকলেই আজকের ভিডিও থেকে এই 5টি ইস্তেগফার শিখে নিয়ে অবশ্যই এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা খুশি হন, আর তাওবা ইস্তেগফার না করিলে শয়তান খুশি হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা দিতে থাকে। বুখারী শরীফ হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে বললেন, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে আমি সারাক্ষণ তাদেরকে ধোঁকা দিতে থাকব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল আরাফ আয়াত নং 14 থেকে 17। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু এই আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে চ্যালেঞ্জ করে এই কথাটি বলেছিল। আর আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে যাবি, তারপরেও আমার কোনো বান্দাবান্দি যদি আমার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এ কথা শোনার পর শয়তান সম্পূর্ণভাবে হতাশ হয়ে গেলেন। সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপকাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজ বিল্লাহি মিন জালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন, তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি ছিনিয়ে নেন। নাউজ বিল্লাহি মিন জালিক। আর যখন সে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন এবং তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুখ শান্তি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আজ পবিত্র শবে বরাতের রাতে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। এছাড়াও আপনি এই ইস্তেগফারগুলি পাঠ করে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাওবা ইস্তেগফার পাঠ করতেন না, বরং আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত থাকার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব। ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি ছোট্ট ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আর 3 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর 4 নং যে ইস্তেগফারটি রয়েছে, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনার তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন। ইস্তেগফারটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর 5 নং যে ইস্তেগফারটি রয়েছে, এটি অত্যন্ত মূল্যবান একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা। এই ইস্তেগফারটি আপনি সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার ও সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র শবে বরাতের উসিলায় সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।